আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, লিরিক্স কেয়ারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পটির সহজ সামারি নিয়ে হাজির হয়েছি। সহজ সামারি, এই সামারিটি তোমরা ফলো করলে তোমরা সৃজনশীল প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতে পারবে, এ আশা আমি রাখতেই পারি। সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম অংশ থেকে অভাগীর স্বর্গ নামক গল্পটি নেওয়া হয়েছে। গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি, তার মা অভাগী প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর মনের অনুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এই গল্পটি। অভাগী স্বর্গ গল্পের কেন্দ্রীয় চরিত্র অভাগী জন্মের সময় তার মা মারা যায়। বিয়ের কিছুদিন পর স্বামীও তাকে ছেড়ে গিয়ে আর একজনের সঙ্গে ঘর বাঁধে। অভাগীর নামটি যেন তার জীবনে বাস্তবতারই প্রমাণ দেয়। অভাগীর আপন বলতে কেবল তার ছেলে কাঙালি। সমাজের রক্তচক্ষু এবং শত লোভকে উপেক্ষা করে 15 বছরের কাঙালিকে নিয়েই চলে অভাগীর বেঁচে থাকার যুদ্ধ। হঠাৎ একদিন তার জ্বর আসে। 2-3 দিন জ্বরে ভোগার পর অভাগীর শারীরিক অবস্থার অবনতি হয়। সময় ফুরিয়ে এসেছে বুঝতে পেরে সে মৃত্যুর আগে স্বামীর পায়ের ধুলি নিতে চায়। মায়ের সন্তুষ্টির জন্য কাঙালি অনিচ্ছা সত্ত্বেও ও বলে কয়ে পিতা রসিক বাঘকে নিয়ে আসে। অবহেলা সত্ত্বেও মৃত্যুর প্রাককালে অভাগীর তার পদধূলি চাওয়ার অনুতপ্ত হয় রসিক বাঘ। এর কিছুদিন পরই মৃত্যু হয় অভাগীর। মৃত্যুর আগে সে শেষ ইচ্ছে হিসেবে বলে যায় সৎকারের সময় ছেলেই যেন তার মুখাগ্নি করে। শেষ কাজে চিতার কাঠের জন্য গাছ কাটতে গিয়ে জমিদারের লোকদের হয়রানির শিকার হতে হয় কাঙালিকে। কাঠ কেনার টাকা না পেয়ে শেষ পর্যন্ত দরিদ্র অভাগীর স্থান হয় নদীর চরে। এভাবে গল্পটিতে সামাজিক ভেদ বৈষম্যের উৎকট রূপটি ফুটে উঠেছে। অভাগী স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমানবিক জাতিভেদ প্রথা এবং জমিদারি ব্যবস্থার শোষণ নির্যাতনের ছবি এঁকেছেন। এ গল্প জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণী নির্বিশেষে মানবিক হওয়ার শিক্ষা দেয়। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের আর কোন কোন গদ্যাংশের কবিতা অংশের সহজ সামারি দিলে তোমাদের জন্য ভালো হবে, টেস্ট পরীক্ষা প্লাস এসএসসি পরীক্ষার জন্য খুবই উপকারী হবে, তা কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই ভিডিওটি শেয়ার দিবে, লাইক দিবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছ তারা সাবস্ক্রাইব করবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছ তারা অবশ্যই ফলো দিবে।